প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমরা আলোচনা করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টার আমাদের 7A চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমরা আজকে শুরু করব 7B চ্যাপ্টার। তো 7B চ্যাপ্টারে আমরা যদি শুরু করতে যাই, এখানে প্রথমে বেসিক আইডিয়াগুলো আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আগে প্রথমে জানতে হবে যৌগিক কোণ কি। দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফলকে যৌগিক কোণ বলে। তো আমরা এখানে দেখো দুই বা ততোধিক কোণ কীরকম হতে পারে। a প্লাস বি অথবা a প্লাস বি প্লাস সি অথবা a মাইনাস বি অথবা a মাইনাস বি প্লাস সি। এই ধরনের কোণগুলো হচ্ছে যৌগিক কোণ। দেখো এখানে দুইটা কোণ, a একটা কোণ বি একটা কোণ, দুইটা কোণের যোগফল, তিনটা কোণের যোগফল, দুইটা কোণের বিয়োগফল, দুইটা কোণের যোগফল, একটা কোণের বিয়োগফল। তো এই ধরনের কোণগুলো হচ্ছে আমাদের যৌগিক কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং a প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে আমরা প্রমাণ করব যে সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা একটা, অথবা আমরা এটা করতে পারি কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটা এখানে চিত্র ড্র করেছি। এখানে দেখো মনে করি এক্সও একটি ঘূর্ণায়মান রেখা। এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই সমান এ কোণ উৎপন্ন করছে, ওয়াই ও জেড সমান বি কোণ উৎপন্ন করছে। তাহলে এক্স ও জেড সমান কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এক্স ও জেড, কোণ এক্স ও জেড ইকুয়াল টু কোণ এক্স ও ওয়াই প্লাস কোণ ওয়াই ও জেড। ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান ও জেডের উপর পি যে কোনো একটা বিন্দু নিই। পি বিন্দু হতে আমরা ও এক্সের উপরে পি কিউ লম্ব অঙ্কন করি এবং ও ওয়াইয়ের উপরে পি আর লম্ব অঙ্কন করি। আর বিন্দু হতে ও এক্সের উপরে আর এস লম্ব অঙ্কন করি এবং পি কিউর উপরে আর টি লম্ব অঙ্কন করি। তো আমরা যেহেতু এখানে এটা লম্ব অঙ্কন করছি, তাহলে আমাদের এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পি আর টি একটা সমকোণী ত্রিভুজ। এখন লিখতে পারো ত্রিভুজ পি আর টি এ কোণ পিটিআর, কোণ পিটিআর ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু আমরা এখানে লম্ব টানছি, কোণ আর পিটি সমান কি হবে তাহলে? সুতরাং কোণ আর পিটি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পিআরটি, 90 ডিগ্রি মাইনাস পিআরটি। তাহলে দেখো আমরা পি থেকে এই ওয়াই এর উপরেও কিন্তু লম্ব টানছিলাম, তার মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা। তাহলে 90 মাইনাস পি আর টি, 90 মাইনাস পি আর টি, এটা যদি মাইনাস করি তাহলে আমাদের থাকে যে টিআরও ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গেল টিআরও। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর টি প্যারালাল ও এক্স, আর টি প্যারালাল ও এক্স এবং আরও তাদের ছেদক, আরও তাদের ছেদক। তাহলে টি আর ও ইকুয়াল এক্স ও আর, একান্তর কোণ। সুতরাং কোণ
TRO ইকুয়াল কোণ XOR ইকুয়াল টু কোণ A। এখন TRO সমান আমরা কি পেয়েছি A, তো এখানে আমরা বলছি RPT সমান TRO, সুতরাং আমরা বলতে পারি সুতরাং কোণ RPT ইকুয়াল টু কোণ A। বুঝা গেছে? A মিনস এখানে এই কোণকে বোঝাচ্ছে, এই কোণকে বোঝাচ্ছে আর কি। এখন ত্রিভুজ POQ, দেখো POQ এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা এখানে এটা PQ লম্ব টানছিলাম, সেজন্য PQটা একটা সমকোণী ত্রিভুজ। যদি 1 নম্বরটার জন্য করি, দেখো POQ এখানে A কোণ এবং B কোণ দুইটা কোণই আছে, তাহলে কোণ তাহলে sin A প্লাস B, sin A প্লাস B ইকুয়াল টু কী হবে? sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে PQ বাই OP। ঠিক আছে, PQ কে আমরা কি লিখতে পারতেছি? PQ কে আমরা লিখতে পারতেছি PT প্লাস TQ বাই OP ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি? PT প্লাস TQ এবং RS সমান, RS লিখতে পারতেছি বাই OP সমান আমরা লিখতে পারতেছি কি PT বাই OP প্লাস RS বাই OP। এটাকে আমরা লিখতে পারতেছি কি RS বাই OR ইন্টু OR বাই OP প্লাস PT বাই PR ইন্টু PR বাই OP। বুঝা গেছে? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, RS বাই OR এই আমরা যদি এই ORS এই ট্রায়াঙ্গেলটা হিসাব করি, তাহলে RS হচ্ছে লম্ব, OR হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে RS বাই OR লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি দাঁড়াচ্ছে আমাদের? sin A। OR বাই OP। এখন আমরা যদি এই ত্রিভুজটা কাউন্ট করি ORP, তাহলে দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল আমাদের বি কোণ, আর এটা লম্ব টানছি, তাহলে এখানে সমকোণ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে OR হচ্ছে আমাদের কি? ভূমি বাই অতিভুজ, এবং অ্যাঙ্গেল হচ্ছে B, তাহলে cos B প্লাস PT বাই PR। এখন আমরা যদি এই PRT এই ত্রিভুজটা কাউন্ট করি, তাহলে PRT ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, অ্যাঙ্গেল হচ্ছে A, cos A। PR বাই OP, PR বাই OP এটা, অর্থাৎ এখানে OP হচ্ছে অতিভুজ, PR হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ sin B, তাহলে sin A cos B এবং cos A sin B আমাদের যে প্রথম sin A প্লাস B sin A cos B প্লাস cos A sin B, এটা আমাদের প্রুফ হয়ে গেছে এখানে। এখন আমরা যদি cos A প্লাস B বের করতে চাই, cos A প্লাস B সমান ত্রিভুজ POQ এ cos A প্লাস B, cos θ সমান হচ্ছে ভূমি বাই ত্রিভুজ OQ বাই OP।
ও কিউকে আমরা কি লিখতে পারতেছি ওএস মাইনাস কিউএস বাই ওপি। এটাকে আমরা লিখতে পারতেছি ওএস মাইনাস কিউএসকে আমরা লিখতে পারতেছি আরটি বাই ওপি ইকুয়াল আমরা কি লিখতে পারতেছি ওএস বাই ওপি মাইনাস আরটি বাই ওপি। এটাকে আমরা লিখতে পারতেছি ওএস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি। দেখো ওআর ওআর যদি ক্যান্সেল হয় তাহলে ওএস বাই ওপি চলে আসে, মাইনাস এটাকে আমরা লিখতে পারতেছি আরটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি। এখন দেখো ওএস বাই ওআর, ওএস বাই ওআর আমরা যদি ওএস আর এই ত্রিভুজ হিসাব করি তাহলে ওএস হচ্ছে ভূমি এবং ওআর ওআর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এবং অ্যাঙ্গেল হচ্ছে এ, তাহলে কি হবে কজ এ, ওআর বাই ওপি এটা হচ্ছে কজ বি, মানে ভূমি বাই অতিভুজ কজ বি মাইনাস আরটি বাই পিআর, আরটি আরটি হচ্ছে এখানে আরটি বাই পিআর। এখন এই ট্রায়াঙ্গেলে চলে আসতেছে পিআরটি ট্রায়াঙ্গেলে, তাহলে পিআরটি ট্রায়াঙ্গেলে আমরা দেখা যাচ্ছে আরটি, আরটিটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব বাই পিআর, পিআর হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হলে আমাদের কী হবে সাইন, আর অ্যাঙ্গেল হচ্ছে এখানে এ, সাইন এ। আমরা এই যে এই অ্যাঙ্গেলটা যে এ এটা আমরা আগেই বের করে রাখছি, এই যে আর পিটি ইকুয়াল টু এ, এবং পিআর বাই ওপি, পিআর বাই ওপি এই যে এই ট্রায়াঙ্গেলে চলে আসতেছে আবার পিওআর ট্রায়াঙ্গেলে। পিআর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে অতিভুজ এবং ওপিটা হচ্ছে আমাদের এখানে পিআরটা হচ্ছে আমাদের লম্ব এবং ওপিটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ, তাহলে সাইন বি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই প্রমাণটা চলে আসলো, দেখো কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই চ্যাপ্টারে আরও দুইটা ফর্মুলা আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি লেস দেন 90 এবং এ গ্রেটার দেন বি হলে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বি ইকুয়াল টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এখন দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ঘূর্ণায়মান রশ্মি ও এক্স ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই সমান এ কোণ উৎপন্ন করে, একই রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওয়াই ও জেড সমান বি কোণ উৎপন্ন করে। সুতরাং কোণ এক্স ও জেড ইকুয়াল কোণ এক্স ও ওয়াই মাইনাস কোণ ওয়াই ও জেড, এটা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল কোণ এ মাইনাস বি। এখন রশ্মিটির শেষ অবস্থান ও জেডের উপর পি যে কোনো একটা বিন্দু নিই, পি বিন্দু হতে ও এক্সের উপরে পি কিউ লম্ব অঙ্কন করি এবং ও ওয়াইয়ের উপরে পি আর লম্ব অঙ্কন করি। আবার আর বিন্দু হতে ও এক্সের উপরে আর এস লম্ব অঙ্কন করি এবং কিউ পি এর বর্ধিতাংশের উপরে আরটি লম্ব অঙ্কন করি। তাহলে ত্রিভুজ পিআরটি, তাহলে ত্রিভুজ পিআরটি এ কোণ পিটিআর ইকুয়াল টু 90 ডিগ্রি।
সুতরাং কোণ আরপিটি ইকুয়াল 90 মাইনাস টিআরপি, 90 মাইনাস টিআরপি ইকুয়াল কোণ টিআরওয়াই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পি বিন্দু থেকে ও এর উপরে পি আর লম্ব টেনছিলাম, তাহলে আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা অর্থাৎ পি আর ওয়াই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 মাইনাস টিআরপি হবে এই যে টিআরওয়াই। আবার আরটি প্যারালাল ওএক্স, দেখো আরটি প্যারালাল ওএক্স, ও ওয়াই তাদের ছেদক, সুতরাং কোণ টিআরওয়াই ইকুয়াল কোণ এক্স ও আর ইকুয়াল এ, অনুরূপ কোণ বলে। সুতরাং আমরা বলতে পারি কোণ আরপিটি ইকুয়াল এ, যেহেতু টিআরওয়াই ইকুয়াল টু আরপিটি। এখন ত্রিভুজ পিওকিউ, সমকোণী ত্রিভুজে দেখো পি ও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে সাইন এ মাইনাস বি ইকুয়াল এই অ্যাঙ্গেলটা, এটা পুরোটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্বকে তাহলে পি কিউ, লম্ব বাই অতিভুজ ওপি ইকুয়াল টি কিউ মাইনাস টিপি। টিকিউকে আমরা লিখতে পারতেছি টি কিউ মাইনাস টিপি ডিভাইডেড বাই ওপি ইকুয়াল আরএস মাইনাস টিপি বাই ওপি। দেখো টি কিউ সমান আরএস ইকুয়াল আরএস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি ইকুয়াল আরএস বাই ওপি ওআর ইন্টু ওআর বাই ওপি মাইনাস টিপি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি। দেখো পিআর ক্যান্সেল হলে টিপি বাই ওপি থাকে এবং ওআর ক্যান্সেল হলে আরএস বাই ওপি থাকে। এখন দেখো আরএস বাই ওআর মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যদি হয় ইকুয়াল সাইন এ ও আর বাই ওপি। তখন এই ট্রায়াঙ্গেলে চলে আসতেছে ও আর পি, এই ট্রায়াঙ্গেলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বি, তাহলে ও আর হচ্ছে আমাদের ভূমি এবং এটা যদি অ্যাঙ্গেল হয় এটা হবে লম্ব, তাহলে ও আর বাই ওপি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে কস বি মাইনাস এখানে দেখো আর পিটি ইকুয়াল টু এ, তাহলে এটা লম্ব এটা ভূমি, টিপিটা ভূমি, তাহলে টিপি বাই পিআর মানে টিপি বাই পিআর ভূমি বাই অতিভুজ মানে কজ এ। পিআর বাই ওপি, পিআর হচ্ছে আমাদের লম্ব, ওপি হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন বি।
তাহলে দেখো sin a মাইনাস বি ইকুয়াল টু sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর প্রমাণ করব cos a মাইনাস b ইকুয়াল টু cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো পি কিউ ত্রিভুজে ও কিউ হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, ও কিউ বাই ওপি ইকুয়াল ও কিউকে আমরা লিখতে পারতেছি ওএস প্লাস এস কিউ, ওএস প্লাস এস কিউ বাই ওপি ইকুয়াল এস কিউকে আমরা লিখতে পারতেছি আরটি, তাহলে ওএস প্লাস আরটি বাই ওপি ইকুয়াল আমরা লিখতে পারতেছি ওএস বাই ওপি প্লাস আরটি বাই ওপি ইকুয়াল আমরা লিখতে পারতেছি ওএস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি প্লাস আরটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি। তাহলে ওএস বাই ওআর, ওএস বাই ওআর মানে ভূমি বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ হলে আমাদের কি হবে cos a, ওআর বাই ওপি। তখন আমাদের এই ট্রায়াঙ্গেল চলে যাচ্ছে ও পি আর ট্রায়াঙ্গেলে, ও আর হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ও আর ভূমি বাই অতিভুজ, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বি, তাহলে cos b। এখন আমাদের এই ট্রায়াঙ্গেলে চলে আসছে যে পিআরটি ট্রায়াঙ্গেলে, এখানে আর পিটি মানে এই অ্যাঙ্গেল হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এটা লম্ব, তাহলে আরটি বাই পিআর, লম্ব বাই পিআর, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের তাহলে সাইন এ, পিআর বাই ওপি। তখন আবার ওপি আর ট্রায়াঙ্গেলে চলে আসতেছে, পিআর হচ্ছে আমাদের লম্ব এবং ওপি হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন বি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos a মাইনাস বি হলো cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই চ্যাপ্টারে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম সেই সূত্রগুলো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যতটুকু সম্ভব বিশ্লেষণ করিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই। আর এছাড়া আমাদের আরও কিছু সূত্র এই চ্যাপ্টারে আছে, এই সূত্রগুলো আমরা প্রুফ দেখাবো, প্রুফ দেখিয়ে আমরা তখন এই ম্যাথসে চলে যাব। আগামী ওটা এই ক্লাসে আর সম্ভব হচ্ছে না, ওই ক্লাসে দিলে এটা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এই ক্লাসে ওই সূত্রগুলো আলোচনা করব না। এই ক্লাসে 2 ধরনের সূত্র আমরা আলোচনা করলাম, বাকি সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে।